আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সরকার যৌতুকের বিপক্ষে কত আন্দোলন করতেছে, আবার গোপনে গোপনে যৌতুক চলেই যাচ্ছে। খাওয়া খাই হচ্ছে কি হচ্ছে না? আমাদের বয়ানের দ্বারা যা হয়, আল্লাহর রহমতে ওই ডাইরেক্ট হাতিয়ারের বাধার দ্বারা, হাতিয়ার দিয়ে বাধার দ্বারা তা হয় না। আল্লাহর রহমতে বয়ানের দ্বারা যে ফায়দা, আমর গায়েবের সিগা, জমা মুজাক্কার গায়েব, বহু বচনের একটা শব্দ আল্লাহ কয়, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই মসজিদের মালিকের ইবাদত করো, এটা আদেশ। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান, হে তোমাদের মধ্যে যেই নেক আমল করবে, যেই নেক আমল করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ বা হোক সে নারী, মিন যাকারিন আও উনসা, যেই নেক আমল করবে, নারী করুস আর পুরুষ করো, তবে তার শর্ত হলো নেক আমলের আগে তার থাকবে ওয়াহুয়া মুমিন, এমত অবস্থায় যে সে ঈমানদার হইতে হবে। কথা ঠান্ডা মাথায় বোঝেন যুবক, লক্ষ্য কর। হাসি আনন্দ তামাশার কিস্সার ওয়াজ হইলে যুবকদের ভালো লাগে, শুনতে একটু আগ্রহ লাগে। তবে হে যুবক, তুই সবদিন যুবক থাকবি না, একদিন তুই বৃদ্ধ হবি, বয়সের সাথে রুচির পার্থক্য হতে থাকে। আজকের এই কথাগুলো রেখে দে, দাস্তা বাকারা ইয়াদ গরচে বাসাত সারেবার, আজকের কথাগুলো রেখে দে, তোর বৃদ্ধকালে বার্ধক্যে একদিন এই কথাগুলো কাজে লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমার পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি এনিম্যান এভরিবডি, নারী হোক আর পুরুষ হোক, সে যদি নেক আমল করে, এমত অবস্থায় যে সে ঈমানদার, তাহলে তার পুরস্কার কি? আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে দুনিয়ার জীবদ্দশায় একটা উত্তম পবিত্র পরিচ্ছন্ন হায়াত দান করব। যে হায়াতের ভিতরে টেনশন থাকবে না, যে হায়াতের ভিতরে দুশ্চিন্তা থাকবে না, যে হায়াতের মধ্যে অভাব থাকবে না, যে হায়াতের ভিতরে অনটন থাকবে না, যে হায়াতের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে না, তথা পবিত্র হায়াত, পবিত্র জীবন যাপন বসতে, শান্তির জীবন যাপন বলতে যা বোঝা যায়, এমন একটা পরিচ্ছন্ন পবিত্র শান্তিময় জীবন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। ওয়াদা করছেন কে? জোর হলো না কে? আর আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে, সারা জীবনে। আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে? আল্লাহ বললেন, তুমি আমাকে নেক আমল দাও, ঈমানের সাথে নেক আমল দাও, আমি আল্লাহ তোমার হায়াতের জিম্মাদার হয়ে গেলাম। তোমার জীবনে কোথায় কি লাগবে সব পরিবেশন আসমান থেকে আমি আল্লাহ করে দেব। ফয়সালা কোত্থেকে আসবে? জোর হলো না কোত্থেকে? আসমান থেকে। কোত্থেকে? আসমান থেকে। পাইলাম কোথায়? আল্লাহ পাক বলেন, বিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার সমস্ত রিজিক, রিজিক কাকে বলে? আসমান থেকে তোমার রিজিক আসবে। রিজিক কাকে বলে? এই ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলতে যেখানে যা কিছু লাগে, এর নামই হলো জিকির। রিজিক, ভাতের নামও ভাত ও রিজিক, ফল ও রিজিক, রুটিও রিজিক, পানিও রিজিক, গাড়িও রিজিক, বাড়িও রিজিক, দালান রিজিক, জায়গা জমি রিজিক, অল এভরিথিং, সব কিছুর নাম রিজিক। আল্লাহ কয়, ফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, ওরে আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। আর যা কিছু আমি আমার উলামায়ে কিরাম, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের কাছে ওয়াদা করেছি, সমস্ত কিছু পরিবেশন করব আমি আল্লাহ আসমান থেকে। তোমার আসমান থেকে সব পরিবেশন করে তোমার সুন্দর একটা পবিত্র জীবন ব্যবস্থা আমি দান করব। শর্ত হলো মান আমিলা সালিহান, নেক আমল। জোরে বলেন, একটু মুখে বলেন, কি কি আমল? নেক আমলের দ্বারা আসমান থেকে ভালো ব্যবস্থা আসে। তবে এই নেক আমলের দ্বারা যেমন দুনিয়ায় শান্তি, তেমন আখিরাতেও যদি শান্তি পাইতে চান, ভালো করে লক্ষ্য করেন, নেক আমল যদি দুনিয়ায় বসে কেউ করে, ওই লোকটা যদি ঈমানের সাথে করে, তাহলে দুনিয়ায়ও শান্তি, তার আখিরাতেও শান্তি। কথা কোন ঠিক না? আর নেক আমল যদি দুনিয়ায় থেকে করে, তবে ঈমানের সাথে করে না, ঈমানের সাথে করে না, ঈমান ছাড়া যদি নেক আমল করে, তাহলে ওরও একটা প্রতিদান আল্লাহ দেয়। প্রত্যেক নেক আমলের প্রতিদান
প্রতিদান আল্লাহ দেয়, মুমিনে করলেও দেয়, কাফেরে করলেও দেয়। তবে কাফেরের প্রতিদানটা দুনিয়া পর্যন্ত শেষ, পরকালে তার কিছুই থাকে না। কাফেরও নেকামল করে কি করে না? করোনার সময়, এই বছর করোনার সময় বাংলাদেশের যারা একটু পয়সা কড়ি আছে, ধনী মানুষ, তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের মধ্যে গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ করছে কি করে নাই? এই ত্রাণ কি শুধু মুসলমানরা দিয়েছে? হিন্দুরা দেশে কি দেয় নাই? খ্রিস্টানরা দিয়েছে, বুদ্ধরা দিয়েছে, বিভিন্ন জাতিতে দিয়েছে। অন্য দেশ থেকে ত্রাণ আমার বাংলাদেশে আসছে। এই দান করা ভালো কাজ, সদকা করা ভালো কাজ, মানুষকে পানি খাওয়ানো ভালো কাজ, চাউল দেওয়া ভালো কাজ, ডাউল দেওয়া ভালো কাজ, মাস্ক দেওয়া ভালো কাজ, হ্যান্ডওয়াশ দেওয়া ভালো কাজ, মানুষের সাথে সদ্ব্যবহার করা ভালো কাজ। এগুলো সব নেক আমল। এই নেক আমল যেই করবে আল্লাহ তারে প্রতিদান দুনিয়ায় দেবে, কোনো সন্দেহ নাই। তবে মুমিনে যদি করে দুনিয়ায় দেবে, তারে আখিরাতেও দেবে। ঠিক কি না? এ ভাই, বর্তমান বিশ্বে খুঁজে দেখেন, মুসলমানের চাইতে অমুসলমানরা কোন কোন নেক কাজ বেশি করে, বিশেষ করে দান ধ্যান, বিশেষ করে দান ধ্যান এবং সত্য কথা বলা, ন্যায় নীতির সাথে চলা। আমি সুযোগ পেয়ে চলে গেলাম একটু মালয়েশিয়ায়। ওখানে গেছি যে ক্যামেরুন হাইল্যান্ড দেখার জন্য রওনা দিয়েছি। যাইতে যাইতে বহু পথ মাঝখানে যে একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে আমাদের সাথীরা বিভিন্ন জায়গায় চা স্টলে চার দোকানে বসে গেল নাস্তা পানি খাইতে। আমার একটু প্রয়োজন বাথরুমের, আমি বাথরুম খুঁজে পাই না। একটা দোকানে গেলাম, ওই দোকানের ব্যবসায়ী দোকানদার ছেলেটা চাইনিজ, বুদ্ধ ধর্মের চাইনিজ ছেলে, চায়না তার বাড়ি, ওখানে সে দোকানদারি করে। আমি চাইনিজ ভাষা বুঝি না, মালাই ভাষা বুঝি না, ইংরেজি বলতে পারি না, আমার ভাষা তারে বুঝাইতে পারতেছি না। আমি কাছে যে শুধু এতটুকু জানি, টয়লেট শব্দ বলছি, টয়লেট শব্দ উচ্চারণ করছি। ছেলেটা বুদ্ধ ছেলে, ওর দোকান থেকে ও টের পাইছে হুজুর টয়লেট খুঁজতেছে। এখন দোকানদার ছেলেটার সামনে অনেক কাস্টমার ছিল, সবাইকে স্থগিত করে রেখে ও দোকান থেকে বের হয়ে এসে প্রায় 100 হাত 50 গজ দূরই হবে গলির ভিতর দিয়ে যে টয়লেট, যেখানে আমারে হাত ধরে নিয়ে টয়লেটের দরজায় দাঁড় করে দিয়ে, তারপরে টয়লেটের দরজা খুলে দিয়ে এরপরে ছেলেটা দোকানে চলে গেল। কাজটা ভালো না মন্দ? অনেক ভালো কাজ করছে, কি করে নাই? আর আমার বাংলাদেশের কোন দোকানদাররে যদি কই ভাই পায়খানা কোন জায়গা, কই বাগান বাগান এক জায়গা বসে পড়ো, তোমার আমি পায়খানা তালাশ করে দিতে আইছি, আমার দোকান থুই তোমার পায়খানা তালাশ করে। মুসলমানের কাছে পায়খানার কথা বলে গাঙ্গুলি নদীর কিনারে বসে যাও, বাগানে চলে যাও। আর বুদ্ধ ছিল মুসলমানের বাচ্চা, সে আমার জীবনে চেনে না, আমি তোর কোনোদিন চিনি না। আমার একটা শব্দ শুনে টের পেয়ে সে আমার কি পরিমাণ খেদমত করলো। ওই দেশে জাপানের খবর শুনেছি, ওই জাপানের বুদ্ধদের কাছে যদি আপনি পথ হারিয়ে যান, ঠিকানাটা যদি বলতে পারেন, তার নিজের কাজ ফেলে রেখে আপনাকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আসে। এমন ভালো কাজ তারা করে। সারা পৃথিবীতে মুসলমানরা এখন খেদমতে শীর্ষে চলে গেছে, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পর্যাপ্ত দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তাদেরকে বানায় দিচ্ছে। আল্লাহকে নেক আমল যে করে তার প্রতিদান তারে আমি তো দুনিয়ায় দিয়ে দেই। তবে যদি ইমানদার হও, তাহলে ইমানের বদৌলতে ওইটা নেকি হইয়া তোমার বস্তার মধ্যে থাকে। ইমানের আমলের একটা বস্তা আছে, আমল রাখার একটা বস্তা আছে। ওই বস্তার তলায় যদি সেলাই না থাকে, মুখ দিয়ে যা ঢুকবেন পিছন দিয়ে বের হয়ে যাবে। আর তো বস্তার তলায় যদি সেলাই দেয়া থাকে, তাহলে মুখ দিয়ে যা ঢুকবেন সব ভিতরে থাকবে। কথা কোন ঠিক ঠিক না? বস্তার তলিতে সেলাই না দিয়া মুখ দিয়ে গম চাউল যা ঢুকাইছেন, বস্তার কান ধরে উচললি কিছু থাকবে? আমলের একটা বস্তা আছে, আমলের বস্তার মধ্যে নামাজ ঢুকাও, রোজা ঢুকাও, হজ ঢুকাও, যাকাত ঢুকাও, ফরজ ঢুকাও, ওয়াজিব ঢুকাও, দান ঢুকাও, খয়রাত ঢুকাও, সদকা ঢুকাও, ফিতরা ঢুকাও, মসজিদ ঢুকাও, মাদ্রাসা ঢুকাও, জিকির ঢুকাও, ফিকির ঢুকাও, তিলাওয়াত ঢুকাও, যা কিছু ঢুকাও সব কিছু বস্তার মধ্যে ঢুকাও। তবে বস্তার তলিতে যদি সেলাই না থাকে, ও দোস্ত ওই খালি বস্তা তোমার হাতে উঠে যাবে। আর বস্তার তলায় সেলাই দিতে হবে ঈমান দিয়া, ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের কলেমা যে বস্তার তলিতে পাক্কা সেলাই দিয়া আল্লাহু আকবার, এরপরে তার মধ্যে আমল রাখো, তাহলে তোমার দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এবার ঈমানের বস্তার তলায় সেলাইও দিয়েছি, আমলও পর্যাপ্ত রেখেছি, কিন্তু আমার খবর নাই তিনটে বড় বড় ইঁদুর আমার বস্তার পিছনে লাইগা আছে। এই মুসলমান আমার দিক তাকাও, বড় বড় তিনটে ইঁদুর আমার বস্তার তলায় লাইগা গেছে। 1 নম্বরে শিরিকের ইঁদুর, 2 নম্বরে কুফরের ইঁদুর, 3 নম্বরে বেদাতের ইঁদুর। জোরে বলেন ঠিক কি ঠিক না? আছে না নাই? বস্তার তলায় সেলাই আছে, ভিতরে মালও পর্যাপ্ত ঢুকাইছি, কোনোদিন খবর নিলাম না আমার বস্তার তলিতে ইঁদুর আছে নাকি। 3টে ইঁদুর বস্তার তলায় লাইগে আছে। 1 নম্বরে শিরিকের ইঁদুর, আমল করেন সুন্দর, নামাজ পড়েন সুন্দর, রোজা রাখেন সুন্দর, তিলাওয়াত করেন সুন্দর, ফাঁকে ফাঁকে আপনি বড় ধরনের শিরিক করেন। ওই শিরিকের কারণে আপনার আমলের তলা দিয়া ইঁদুরে বের করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে, আপনার বস্তা খালি। শিরিক কাকে বলে বুঝে নেন, আমার দিক তাকান, কষ্ট হবে। আমি যদি সঠিক বুঝ দিতে পারি, নিতে রাজি থাকবেন ইনশাআল্লাহ। ও দোস্ত, মাথাকে ব্রেনকে খালি করে দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সদরপুরে আমার শ্বশুর বাড়ি নয়, সদরপুর আমার দাদারও শ্বশুর বাড়ি নয়, সদরপুর আমার বাপেরও শ্বশুর বাড়ি নয়। আমি ছেলে মেয়ে বিয়ে দেই নাই, আপনাদের সাথে আত্মীয়তা নাই। এলাকায় 2 বিঘা জমি রাখি নাই যে তার আইল নিয়ে কারোর সাথে ঠেলাঠেলি আছে। এলাকায় ব্যবসা বাণিজ্য করি না যে লেনদেন মুআমালা নিয়ে ঝামেলা আছে। আপনাদের সাথে কোনো গ্যাঞ্জাম নাই, আপনার আমার ইমানি ভাই। আমি যদি জান্নাতে যাইতে পারি, ডান হাতে আমলনামা পাইতে পারি কিয়ামতের মাঠে। আর আপনারা যারা আমারে মুহাব্বত করেন, আমার সাথে ভালোবাসা রাখেন, আল্লাহর নবী বলেন আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি যদি ডান হাতে আমলনামা পাই, আপনারা যদি বিপদে পড়িয়া যান, আমার সাথে সাক্ষাৎ হবে, আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। আবার আমি যদি বিপদে পড়িয়া যাই, আপনারা আমারে ভালোবাসেন, এর মধ্যে শ্রোতাদের মধ্যে কেউ যদি ডান হাতে আমলনামা পান, আল্লাহর রহমতে তার সাথে আমার দেখা হয়ে গেলে আমি বিপদে আপনার কাছে আশ্রয় চাইব। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ যাকে অনুমতি দেবে সুপারিশের, সে সুপারিশ কইরা লক্ষ লক্ষ জনতাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কান সুবহান।